সিমলার বন্ধন ছিঁড়ে যাচ্ছে, সীমান্তে যুদ্ধের প্রস্তুতি স্পষ্ট। ভারত ও পাকিস্তানের মধ্যে 5 দশক আগে গড়ে ওঠা শান্তির বন্ধন আজ সংকটের মুখে। সিমলা চুক্তির ভবিষ্যৎ নিয়ে উঠেছে বড় প্রশ্ন। কি এই সিমলা চুক্তি? চলুন ইতিহাসে ঢোকা যাক। 1971 সালের যুদ্ধের পর ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থানের আশ্বাস দিয়ে স্বাক্ষরিত হয়েছিল সিমলা চুক্তি। 1972 সালের 2রা জুলাই ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও পাকিস্তানের রাষ্ট্রপতি জুলফিকার আলী ভুট্টো সিমলা চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তিতে রয়েছে ভারত ও পাকিস্তান সব সমস্যা শান্তিপূর্ণভাবে সমাধান করবে, দ্বিপাক্ষিক আলোচনা ছাড়া কোনো আন্তর্জাতিক মধ্যস্থতা হবে না। 1971 সালের যুদ্ধের পরে সীমান্ত পরিস্থিতি মেনে চলবে, উভয় পক্ষই পরস্পরের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান দেখাবে, ভবিষ্যতে যুদ্ধ এড়াতে দুই দেশ সম্পর্ক উন্নয়নের চেষ্টা করবে। সাম্প্রতিক কাশ্মীরের পেহেলগামে যখন রক্ত ঝরছে, পর্যটকদের আর্তনাদে যখন আকাশ ভারী হয়ে উঠেছে, ঠিক সেই সময় ভারত সরকার এই অতর্কিত হামলায় পুরনো চিত্রনাট্যের মতো একচেটিয়া দায়ভার চাপায় পাকিস্তানের উপর। এর জের ধরেই শুরু করে সীমান্তে সামরিক তৎপরতা, হাই কমিশনার তলব আর কিছু মিডিয়া প্রোপাগান্ডা। বাতিল করা হয় সিন্ধু পানি চুক্তি। পাকিস্তান বলেছে, যদি ভারত একতরফাভাবে পানি বন্ধ করে দেয়, আমরা এটিকে যুদ্ধ ঘোষণা হিসেবে ধরব। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। পাকিস্তান এও বলেছে, ভারত যদি যুদ্ধ চায় আমরা প্রস্তুত। যার পরিপ্রেক্ষিতে পাকিস্তান কূটনৈতিক পাল্টাঘাত দিতে প্রথমে বাতিল করেছে সব ভিসা, এরপর আকাশ সীমা বন্ধ, বাণিজ্যিক সীমান্ত বন্ধ এবং সিন্ধু পানি চুক্তি বাতিলের উপর পাকিস্তানের হুমকির মাধ্যমে সিমলা চুক্তি স্থগিতকরণের দাবি আরোপণ করে পাকিস্তান। এবং এরই সুযোগ নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অভিযোগ দিয়েছেন, কাশ্মীরের ভারতীয়দের নৃশংস দমন নীতি, নির্বাচনবিহীন শাসন এবং মুসলিম নিধনের প্রতিবাদে মানুষের মাঝে ক্ষোভ তৈরি হয়েছে এবং টিআরএফের সঙ্গে পাকিস্তানের সম্পৃক্ততা নেই বলে প্রমাণ হাজির করেছে পাকিস্তান। আর এই মুহূর্তে পাকিস্তান যা করেছে তা হলো কৌশলগত মাস্টার প্ল্যান। তারা জানে ভারত এই মুহূর্তে অনেকগুলো জায়গায় ব্যস্ত। উত্তর পূর্ব ভারতের বিদ্রোহ, মণিপুরে দাঙ্গা, পাঞ্জাবে কৃষক বিক্ষোভ, তার উপরে 2025-এর সাধারণ নির্বাচন, আবার কাশ্মীরের হামলা মোদিকে ভাবিয়ে তুলেছে। সিমলা চুক্তিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে পাকিস্তান একটার পর একটা চাপে ভারতকে পূর্বের সকল নাটকীয়তার খেসারত দিতে যেন বাধ্য করছে। কাশ্মীর হামলা পাকিস্তান করিয়েছে। মোদির এই যুক্তির কোনো আন্তর্জাতিক ভিত্তি এবং প্রমাণ নেই। তাহলে কি সিন্ধু পানি চুক্তি বন্ধ করাই কাল হলো মোদির? রাজনৈতিক অসামঞ্জস্যতা এবং আন্তর্জাতিক চাপ সব মিলিয়ে মোদি এখন কোণঠাসা। সীমান্তের ওপারে এখন যুদ্ধের প্রস্তুতি, শুধু অস্ত্রের নয়, কূটনৈতিক। পাকিস্তান এখন চাইছে কাশ্মীর ইস্যু আন্তর্জাতিককরণ করতে। সিমলা চুক্তি ভেঙে দিয়ে তারা এখন সেই জায়গায় পৌঁছেছে যেখানে চীন, তুরস্ক, জাতিসংঘ কাশ্মীর বিষয়ে সরাসরি হস্তক্ষেপ করতে পারে। তবে কি নিজেই নিজের ফাঁদে ভারত? পাকিস্তান যদি এখন কাশ্মীর প্রসঙ্গে আন্তর্জাতিক আদালতে বা ইউএনএ প্রশ্ন তোলে, ভারতের ভূমিকা তখন কি হবে? সিমলা চুক্তি ভাঙনের ফলে ভারত যে কূটনৈতিক বিচ্ছেদ সৃষ্টি করার মতো ভুল করেছে, যা শুধু যুদ্ধ নয়, একটি গোটা জাতির উপর প্রভাব পড়তে পারে। ইউকে আশা, চ্যানেল আই।